সর্বসম্মতিক্রমে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বৃত হলেন অতসী। আজ দুপুরবেলা অরবিন্দ কেজরিওয়াল একটি সাংবাদিক সম্মেলনে জানান যে তিনি জামিনে মুক্ত হলেও জনসাধারণের দরবারে বিচার চান যে তিনি সঠিক কাজ করেছিলেন কিনা। সেই কারণে তিনি দিল্লির মুখ্যমন্ত্রিত্ব ত্যাগ করছেন এবং অতসীকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন। উল্লেখযোগ্য, কদিন আগে তিহার জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে রীতিমতো চাঞ্চল্য উঠে গেছে রাজধানী দিল্লিতে। বিজেপি কেন্দ্রীয় সরকার তারা অরবিন্দ কেজরিওয়ালকে বন্দি করেছিল নিজেদের স্বার্থে, এমন কথাই রটানো হয়েছে। অতসী সম্পর্কে বক্তব্য যে অতসী দীর্ঘদিন ধরে অর্থাৎ আম আদমি পার্টির সদস্য হিসেবে কাজ করছেন। দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি। উল্লেখযোগ্য, মনীষ সিসোদিয়া যিনি দিল্লির উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন, তিনিও ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মদকাণ্ডে গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন জনসাধারণের কাছ থেকে তিনি ক্লিনচিট নেবেন এবং তারপর তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন, যদি আদৌ তিনি বসতে পারেন। অতসীকে মুখ্যমন্ত্রী করার পিছনে অবশ্য অরবিন্দ কেজরিওয়ালের ছাই কাজ করবে, কারণ অরবিন্দ কেজরিওয়ালের কায় অতসী হচ্ছেন ছায়া মাত্র। সুতরাং আম আদমি পার্টিতে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন হলেও, অতসী মুখ্যমন্ত্রী হলেও আসল ব্যাটন থাকবে অরবিন্দ কেজরিওয়ালের হাতেই। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।